হেইও গাইস, কি অবস্থা? আমরা আসছি ডিয়াবাড়িতে। গাইস এখানে অনেক নয়েজ, তাই আমি ভয়েস রেকর্ড করতে পারতেছি না, তাই আমি রিভয়েস করছি আমার ভয়েসটাকে। তো এখানে দেখতে পাচ্ছ মেট্রোর পাশে একটি সুন্দর জায়গায় আমরা যাচ্ছি। এটা হচ্ছে উত্তরা সাউথ মেট্রোর পাশে। তো এখানে আমরা হাইটে হাইটে একটু সামনের দিকে যাচ্ছি। অবশ্য রিক্সা নিয়ে আসছি, কিন্তু একটু নেমে হাইটে হাইটে আসতেছি সামনের দিকে আর কি। ওই যে দুই পাগলা যাইতাছে, এদিকটা গেট বন্ধ, এদিক যাইতাছে দেখেন। ওই যে দুই পাগলা, আর এদিক দিয়ে আমরা ঘুরে আসছি, এদিকটা ঘুরে আসছি, এদিকে বন্ধ। আমরা যদি সামনে দিকে যাবো, উত্তরা সেন্টারের দিকে যাবো, উত্তরা সেন্টারের দিকে, এখান থেকে সামনে যাবো। আর গাইস এখানে ফটো শুটিং চলতেছিল যেহেতু ঈদের দিন। আর ওইখানে কি করছে, ওরা দুজনে উপর দিয়ে আসছে আর কি, মেট্রো দিয়ে আসছে, দেখে এখানে লক দেওয়া, তাই ঘুরে আসতে হচ্ছে ওদেরকে। তো আমি এখানে ভিউ এনজয় করতেছিলাম, ফটো শুটিং করতেছিলাম, পাশাপাশি দেখলাম এখানে সামনে কাইকিং করা যাবে। তো আমরা এখানে কাইকিং করার জন্য এসে পড়ছি। গাইস আমরা সুন্দর একটা পরিবেশে আসছি, দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর একটা পরিবেশ। আমরা ওয়াও, পানি দেখতে পাচ্ছ, অনেক সুন্দর পানি, মানে পরিষ্কার আছে। আর আমরা এখানে যাইতেছি, অনেক সুন্দর লাগতেছে গাইস, ভালো লাগতেছে। আমার সাথে আমার বউ আছে, এই যে সুন্দর পরিবেশ, পিছনে যেতেছে, দেখতে পারতেছো গাইস। আচ্ছা গাইস, আমার বোট চালাই দেবো, পরে ভিডিও করি। গাইস নৌকা চালাইতেছে, অনেক মজা লাগতেছে গাইস। ওই যে সামনে মেট্রো চলতেছে, আর কি নৌকা লাগাইতেছে, আর ওই যে তানভীর সেতু ওই যে দূরে। কি মজা গাইস। আবার কি হয়েছে, পাঞ্চ ব্যাগে পাঞ্চ করতে যায় আমার হাত কেটে গেছে, উপরে দিয়ে একটু ছুলে গেছে। এটা নিয়ে একটু জ্বলতেছিল আমার হাতটা, পানিতে ভিজাইতেছিলাম আবার। কিন্তু গাইস আমার হাত যে ছুলে গেছে এটা মনে পড়তেছিল না, কারণ আমার এখন অনেক ভালো লাগতেছিল। খোলা আকাশ, নিচে কাইকিং করতেছি সুন্দর মতো, আর আমার পুরা বোট একা চালানো লাগছে, তাহলে কতটা কষ্ট। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। তুই থাকতে গাছ কখনো। ওয়াও গাইস, দেখছো কত সুন্দর একটা পরিবেশ আসছি, মানে 100 টাকা পুরো উসুল হয়ে যাবে তোমরা যদি এখানে আসো। এটা আমি অ্যাড্রেস দিয়ে দিব, আর এটা অ্যাড্রেসটা আমি বলেই দিই মুখে। এটার অ্যাড্রেস হচ্ছে গাইস তোমরা উত্তরা সাউথে নামো, উত্তরা সাউথে একটু আগে আর কি। তোমরা উত্তরা যদি নর্থে দিকের থেকে রিক্সা নিয়ে আসো, তাহলে তোমাদের 40 টাকা ভাড়া লাগবে, এরকম প্রাইস আসতে পারবো তোমরা। আল্লাহ হাফিজ গাইস, এখন আমরা সময় হয়ে গেছে আমাদের, যেহেতু কম নিচে 30 মিনিট নিচে, এই কারণে আমাদের তাড়াতাড়ি চলতে হবে। আর ওই যে হচ্ছে নৌকা তীরটা, ওইখানে যে আমাদের থামতে হবে, এখন অনেক দূর পথ আছে। তো গাইস আল্লাহ হাফিজ, টাটা, দেখা হবে আবার ওইখানেই। তারপর গাইস আমার মোবাইল পুরো ভিজে গেছে গা, তেরা অবস্থা। গাইস আমাকে দেখতে কেমন লাগতেছে এখানে জানাবেন অবশ্যই। জানি অতটা ভালো না, আমার চুলের অবস্থাও ভালো না, আর বেশি বড় হয়ে গেছে। জানি না 7 দিন পর খালি চুল অনেক বড় হয়ে যায় কাটলে, বা হয়তো চুলের গ্রোথ বেশি, এই কারণে বড় হয়ে যায়। ওদিকে দেখতেছি ওই যে তানভীর সেতু ওর আয়সা পড়ছে প্রায়। আর এখানে আমি চশমা পরে নিছি, পিছের দিয়ে ঠেলা দিতেছিল, তাই একটু মানা করলাম ঠেলা দিতে। আর এদিকে মেট্রোর কাছে আয়সা পড়ছি প্রায়, একটু পরে আমরা নেমে যাব, তো সেটার জন্য প্রস্তুতি নিতেছি। তুমি চালাইতে পারো না, দাও গাইস। এখন আমাদের বোট চালানো শেষ, এখন আমরা বিদায় নিব। আমাকে একটা ছোট্ট এটা দিছিল, কারণে আমি চালাইতে পারছি, কিন্তু মানে আসার সময় শুরুতে মানে আটকা জায়গায়, এখানে কেমন জানি লাগে। এখানে মেলা আছে, মেলায় যেতে পারি। ও গাইস এটাই ব্যথা করতেছে, বক্সিং করতে যে হাত ছিলাই লেছি। চলো গাইস নেমে যাই। গাইস এখানে মেলায় অনেক নয়েজ, তাই কথাই বলতে পারতেছি না, কারণ ঈদের দিন এমনি তো জানো। এখানে আমার সাথে সেতু আর তানভীর কথা বলতেছে, আর আমাদের সাথে একটু মজা করতেছিলাম। তানভীরের হাত খিলপিলি করতেছে, নৌকা চালাইয়া ওর হাত ব্যথা হয়ে গেছে। আমার বলতেছিল যে চালাইতে পারে নাই নৌকা, তাও চালাইছে।
আর এখানে আমরা চটপটি খাইতে বসে পড়ছি এতক্ষণ নৌকা চালানোর পরে। আর এখানে একবারে বোম্বাই মরিচ পুরাটা নিয়ে নিছে জান্নাতে, দেখতে পারতাছো। আর তানবীরও জাল খাইতাছে, খাইছে আজকে সবাই জাল খাইতাছে, খালি আমি খাইতাছি না, কারণ আমি এমনি জানি যে অনেক ঝাল, আমি এমনিও ঝাল খাইতে পারি না, তাও ঝাল খাইতেছি। ঝাল আছে, টেস্ট একটু অল্প আর কি। অনেক মশলা কম দিছে, তাই না? তেমন ভালো লাগে না। তোমরা এখানে খাইতে আসলে বাসা থেকে কিছু নিয়ে এসো, নাহলে এখানে খাইলে তোমার টাকাও যাবো, খাবারও যাবো, লস পুরা। কি লস? এই জান্নাতে জালে কাতরাইতেছে, এই দেখো কানের মধ্যে এই ঠান্ডা মজুরটা দিয়ে রাখছে কোকোকোলা। আর একজনের জালের অবস্থা আর কি, আইন কইতাছে একটু আগে, হ্যাঁ সাইজা গুজা ফিটফাট। আমার অতটা ঝাল লাগে নাই, কারণ একটু ঠান্ডা মান্ডা খাইছি আর বোম্বাই মরিচ খাইনি, ঠিক আছে? একটু পেটটা একটু জ্বলতেছে আর কি, ভালো লাগছে। কি করছেন? আমি সবচেয়ে বেশি বোম্বাই মরিচ খাইছি। সেতু প্রতিযোগিতা রাখছে। কেমন লাগলো? হ্যাঁ বম্বে খাইছে প্লাস কাঁচামরিচও খাইছে। কেমন লাগলো? তুই তো সাত কিলো লাইছাস। ঝালে জান্নাতে দর্শন করে এসেছি, অমৃত। আচ্ছা পরে দেখো। আল্লাহ গাইস, বোতল ইউজ করার পরে যেভাবে মুখটা ঢুকাই দিবা, এই যে তানবীরে ঢুকাইছে, গণমাধ্যম দিয়ে দিছে বোতলটা রেখে মুখটা ঢুকাইছে আর বাইরে হবো না, এটা রিসাইকেল হইব না, এটা আর ইউজ করা যাবো না, এটা আর বাইর করতে পারবো। তো গাইস, খাওয়া দাওয়া শেষে এখন আমরা আমি ঘোড়ার উপর চড়ছি। ঘোড়ার উপর চড়ে একটা মজাই আলাদা লাগতেছে, কিন্তু ঘোড়াটা একটু শুকনা আর ছোট, এই কারণে ভালোভাবে বসতে পারিনি, আমার পা অনেক লম্বা, দেখতেই পারতেছো গাইস। কিন্তু ঘোড়া পরে দিয়ে চালাইছি, আর কাকা এখানে মস্ত বেড়ি টানতেছে, কাকার এক সন্ধ্যেই ভালোই লাগছে। La montana mia garupa, deixa la montana mia garupa. Che utto ci puni una brava ne moda na mídia se fude batendo na cara da moda na mídia se fude batendo na cara da moda na mídia. তারপরে শেষে আমরা রিক্সা করে বাসা দিকে যাইতেছি, সবাই একসাথে মিলে 5 জন আসছিলাম আমরা। আর এখানে রিক্সাওয়ালা মামার সাথে কথা বলতে বলতে ভালোই লাগতেছিল, মামা একটু স্থানীয় দিকেই আছে। অবস্থা ভালো নাকি খারাপ? অনেক ভালো। কেমন লাগছে আজকে ঘুরে? একটু বাজেট বেশি হলে ভালোই তো না? সো সবাই এখানে আপনাদেরকে বিদায় জানালো, আর আল্লাহ হাফেজ গাইস, টাটা, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। খোদা হাফেজ।